করলা বা উচ্ছে যারা খেতে চায় না তারাও চেটে পুটে খাবে এইভাবে রান্না করলে। নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি করলার নিরামিষ। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি 200 গ্রাম করলা নিয়েছি। করলাগুলো একটু কচি দেখে নেবেন। তো দেখুন আমি কেটেছি, দেখে বুঝতেই পেরেছেন এর ভিতরে কিন্তু একদমই বীজগুলো শক্ত হয়ে যায়নি, নরম আছে। তো এই ধরনের দেখে করলা নিতে হবে। যদি বীজ শক্ত হয়ে যায় তাহলে কিন্তু বীজটাকে বাদ দিতে হবে। তো সব করলাগুলোকে আমি এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এখন এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, করলাটাকে ধুয়ে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়েছি 1/2 চামচ লবণ। লবণটা দিয়ে এখন হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর এইভাবে মেখে 10 মিনিট এটাকে রেস্টে রেখে দেব। এদিকে দেখুন বন্ধুরা, আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে 1/2 চামচ তেল। এখানে আমি রান্নাটা সাদা তেলে করেছি, তবে সর্ষের তেলও করা যাবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে। তারপরে এখানে দিতে হবে আদা। এখানে আমি 1 ইঞ্চি আদা এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এরই সঙ্গে 2 চামচ দিয়েছি ছোলার ডাল। ছোটো চামচের 2 চামচ এখানে আমি ছোলার ডাল নিয়েছি। এখন এই ডাল আর আদাটাকে হালকা করে একটু ভেজে নেব। তো দেখুন হালকা কালার চেঞ্জ হয়েছে। আর এখন এখানে দিয়েছি কাঁচা লঙ্কা। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, তবে ঝালের পরিমাণ আপনারা আপনাদের প্রয়োজন মতন নিয়ে নেবেন। আর বন্ধুরা এরই সঙ্গে দিয়ে দিয়েছি 1/2 চামচ গোটা জিরা। খুব বেশি মশলার প্রয়োজন হয় না, তবে খেতে কিন্তু দুর্দান্ত হয়। একবার হলেও আমার এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন। কয়েক দানা দিয়েছি গোটা ধনিয়া, খুবই অল্প দিয়েছি। এখন আবারও ভালো করে এভাবে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে এগুলোকে ভাজতে হবে, এতে ভালো করে ভাজা হবে। তো দেখুন বন্ধুরা কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এগুলোকে কিন্তু তুলে নিতে হবে। তারপরে এগুলোকে ঠান্ডা করে নিতে হবে। এদিকে দেখুন এই কড়াইতে আরও 2 চামচ তেল দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। আর এদিকে দেখুন সেই যে করলাটাকে লবণ দিয়ে মেখে নিয়েছিলাম সেটা কিন্তু 10 মিনিট হয়ে গিয়েছে আর অনেকটাই জল ছেড়েছে। এখন একটা পাত্রের মধ্যে জল দিয়ে এই করলাটাকে দিয়ে দিয়েছি। এখন এই করলাটাকে ভালো করে ধুয়ে নেব। এইভাবে ভালো করে ধুয়ে হাত দিয়ে চেপে চেপে জলটাকে এইভাবে ঝরিয়ে প্লেটের মধ্যে তুলে নিতে হবে। আর যেহেতু লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম সেই কারণে কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছে, দেখে বুঝতেই পেরেছেন। আর এইভাবে একটু জলের সঙ্গে ধুয়ে নিলে তাহলে কিন্তু করলাটাও অনেকটা তেতো ভাব কম হয়ে যাবে। যারা একদমই তেতো খেতে পারেন না তারা এইভাবে লবণ দিয়ে মেখে জল দিয়ে ধুয়ে নেবেন। আর এখন এর মধ্যে দিয়েছি 1/2 চামচের একটু কম হলুদের গুঁড়ো। তারপরে খুব ভালো করে মেখে নিয়েছি। আর এদিকে তেলটাও গরম হয়ে গিয়েছে। এখন এই করলাটাকে এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আমি এখানে কিন্তু সবই দিয়ে দিয়েছি। আর এখন ভালো করে মিডিয়াম ফ্লেমে করলাটাকে ভেজে নিতে হবে। বন্ধুরা এই রেসিপিটা একবার হলেও এইভাবে বানিয়ে দেখুন, অসাধারণ লাগে খেতে। ভাত পাশাপাশি রুটি পরোটার সঙ্গেও দুর্দান্ত লাগে। কোথাও যেতে হলে আপনারা কিন্তু টিফিনে ভরে নিয়ে যেতে পারেন, রুটির সঙ্গে অসাধারণ লাগে খেতে। তো দেখুন এদিকে আমি সেই ভেজে রাখা ডাল আদাটাকে নিয়ে নিয়েছি একটা মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে। এখন একটু জল দিয়ে এটাকে বেটে নেব।
আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু মশলাটাকে বেটে নিতে হবে। এদিকে দেখুন করলাগুলো ভাজা হয়ে গিয়েছে, এইভাবে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে যদি ভাজা হয় এতেও কিন্তু তেতো অনেকটা কম লাগে। এই কড়াইতে আরও 1 চামচ তেল দিয়েছি, তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে দিয়েছি 1/2 চামচ গোটা জিরা, তার সঙ্গে একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়েছি। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। তারপরে এখানে দিয়ে দিতে হবে টমেটো। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরই সঙ্গে বন্ধুরা দিয়েছি পরিমাণ মতন লবণ। এখন এই টমেটোটাকে একটু ভেজে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোটা নরম হয়ে আসে। তো দেখুন বন্ধুরা এখানে টমেটো নরম হয়ে গিয়েছে, আর এইভাবে কিন্তু একটু নরম করেই টমেটোটাকে ভেজে নিতে হবে। এখন এখানে দিতে হবে 1/2 চামচ হলুদের গুঁড়ো। কালার বুঝে হলুদটা এখানে দিতে হবে। আর তারই সঙ্গে নিয়েছি 1/2 চামচ এখানে লঙ্কার গুঁড়ো। আমি এখানে বন্ধুরা ঝাল লঙ্কার গুঁড়োটা দিয়েছি। ঝালের পরিমাণ আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন। আমি আগে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আবার এখানে 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে এখানে সেই বেটে রাখা মশলাটা দিয়ে দিতে হবে। আর মশলাটাকে কিন্তু একদম মিহি পেস্ট করতে হবে, দেখে বুঝতেই পেরেছেন। আর এখন খুব ভালো করে মিশিয়ে নেব। তো যেহেতু ডাল বাটা আছে সেই কারণে কিন্তু মশলাটা খুব তাড়াতাড়ি এক জায়গায় হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। সেই কারণে এখানে অল্প করে গরম জল দিয়ে মশলাটাকে ভালো করে 2-3 মিনিট কষিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর এখন এখানে দিয়েছি 1/2 চামচ চিনি। চিনিটা পুরোপুরি অপশনাল, আপনারা দিতে না চাইলে নাও দিতে পারেন। তবে চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হবে, যেহেতু ছোলার ডাল দিয়েছি তারপরে আবার উচ্ছে, সেই কারণে একটু চিনি দিলে খেতে ভীষণ ভালো হবে। চিনিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে এখানে সেই ভেজে রাখা করলা দিয়ে দিয়েছি। দিয়ে মশলার সঙ্গে ভালো করে 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নেব। আপনারা চাইলে এইভাবে শুকনো শুকনো করেও রান্না করতে পারেন। একটু হালকা জলের ছিটে দিয়ে ঢাকা দিয়ে 5-6 মিনিট রান্না করলেই কিন্তু হবে। আমি যেহেতু ভাতের সঙ্গে খাওয়ার জন্য বানিয়েছি তাই একটুখানি জল দিয়েছি, হালকা একটু গ্রেভি হবে সেই কারণে। জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, দিয়েছি একটা কাঁচা লঙ্কা, আর তারপরে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট রান্না করে নিয়েছি লো টু হাই ফ্লেমে। 6 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে রান্নাটা করলে কিন্তু খেতে দুর্দান্ত হবে। বন্ধুরা রেসিপিটা দেখে যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। তো দেখুন নামানোর আগে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। তবে ধনেপাতা যদি হাতের কাছে না থাকে একটু গরম মশলার গুঁড়ো দিয়েও নামিয়ে নিতে পারবেন। আশা করি দেখে বুঝতেই পেরেছেন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।